হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অঙ্কটা পরিমিতির যে অঙ্কগুলো করতেছিলাম 16.1 সেটা আজকে ধারাবাহিকতা 2 নম্বর অঙ্কটা করব আজকে। তো আমরা শুরু করছি 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে একটি মই, যেখানে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। তখন এটাকে দেখাতে হবে। যেরকম একটা মই আছে, খাড়া ভাবে দেওয়া আছে, এরকম খাড়া। এখন বলছে মইটা 20 মিটার লম্বা। এই মইটা যেরকম ধরলাম 20 মিটার, নিচেরটা হলো মাটি, যেখানে যেখানে খাড়া ভাবে আছে। তারপর কি হলো, মইটি গোড়া দেওয়াল থেকে কত মিটার দূরে সরালে প্রান্ত, উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। যদি আমি এখান থেকে এইভাবে সরাই, যে মইটা এখানে সরাইলাম, তাহলে মইটা এইভাবে আসে। এই নিচে এটুক আমাদের বের করতে হবে। 4 মিটার নিচে নামবে মানে হলো আমাদের এই যে 4 মিটার, যেটা এই মইটা খাড়া আছে, এটা যদি আমি এইভাবে কাত করে নিচে নামে, তাহলে 4 মিটার নিচে নামানো হলো, মইটা কাত হয়ে গেল। আমাদের বের করতে হবে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। 4 মিটার নিচে নামলো, আমি কত দূরে সরালাম, এখান থেকে কতটুকু সরালো, এটাই আমাদের এক্স ধরে নিলাম, এটা হলো বের করতে হবে। তো প্রথমে এরকম দেওয়া আছে 20 মিটার। 20 মিটার হলো মই, যদি 20 মিটার মই থেকে 4 মিটার আমরা কমানো হলো, এটা হলো সমকোণী ত্রিভুজের মতো হলো। যে সমকোণী ত্রিভুজের অতিভুজ, এটা ভূমি আর লম্ব। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। যেহেতু অতিভুজ, এটার জন্য আমাদের অতিভুজ, মইটা সরালে যখন কাছে গেলে এটা হলো অতিভুজ। আর লম্বা এখানে 20 মিটার লম্বা ছিল, কিন্তু আমাদের এখানে যখন কমানো হলো তখন এটা 16 মিটার হয়ে যাবে, কারণ আমি তো কমাইলাম। তাহলে 20 থেকে 4, এটা হবে 16। তাহলে লম্বাটা আমার হবে হলো 16 মিটার। আর যেটা অতিভুজ দেওয়া আছে সেটা তো আমার 20 মিটারই হবে, কারণ মইটা আমরা মই তো যেটা আছে সেটাই, এটা হবে 20। অতিভুজ আছে 20 আর ভূমি বের করতে হবে। এটা হলো আমাদের অঙ্কের কোশ্চেন, যে ভূমিটা আমাদের কত দূরে সরালে, মানে ভূমিটা বের করতে হবে। অতিভুজ আমাদের 20 মিটার দেওয়া আছে, যেহেতু মইটা আমরা এখান থেকে সরালাম। আর লম্ব যেহেতু আমার কমে গেল, 4 মিটার যেহেতু নিচে নামবে, তাহলে তো 20 থেকে 4 কমে গেল, তাহলে এটা হবে 16। তাহলে আমরা পেলাম কি, অতিভুজ হলো 20 স্কয়ার হবে। ভূমিটা আমি x ধরে নিচ্ছি, যে ভূমি আমার বের করতে হবে। আর লম্ব আমরা পেলাম 16। এটা হলো আমাদের অঙ্কের কোশ্চেন। তাহলে x এর মান বের করতে হবে, মানে ভূমি বের করতে হবে। আমরা কি পেলাম এখানে, 20 এর স্কয়ার করলে হবে 400, x স্কয়ার 16 এর স্কয়ার করলে হবে 12, 144, 16 স্কয়ার হবে 256। আমরা এটা এই পাশে নিয়ে আসলাম, এক্স স্কয়ার প্লাস 256 সমান সমান হবে 400, বা এক্স স্কয়ার সমান সমান 400 মাইনাস 256, বা এক্স স্কয়ার সমান সমান 400 মাইনাস 256, আমাদের 144 হবে। 144। তাহলে x সমান কত পাই আমরা, x স্কয়ার যদি 144, x সমান হবে রুট 144। তাহলে x সমান সমান আমরা পাবো 12। এটাই হবে অ্যান্সার। তাহলে 12 মিটার দূরে সরালে তাহলে এটা 4 মিটার নিচে নেমে আসবে। এটা হলো অঙ্কের অ্যান্সার। তো অঙ্কটা হলো আমাদের সমকোণী ত্রিভুজের মতো সেই অঙ্কটা, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা পেলাম, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের স্কয়ার। তারপরে হলো ভূমিটা মানে কত সরাল, এটা অ্যান্সার, এটা হলো বের করতে হবে, এক্স স্কয়ার ভূমি। আর লম্ব যেহেতু আমাদের 4 মিটার কমে গেল, তাহলে 20 থেকে 4 কমে গেলে থাকে 16।
এর জন্য লম্ব আমাদের হবে 16 স্কয়ার। তারপরে আমরা এখানে মান বসিয়ে তারপরে x এর মান মানে ভূমিটা কত হবে সেটি বের করব। পরবর্তী 4 নম্বর অঙ্ক আমরা যাচ্ছি। পরের 4 নম্বর অঙ্কটা হলো একটি ত্রিভুজে দুটি বার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে হলো 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা হলো যেহেতু দুইটা বার দৈর্ঘ্য আলাদা আলাদা দেওয়া আছে, তাহলে এটা হলো বিষমবাহু ত্রিভুজ, মানে প্রতিটা ত্রিভুজের বাহু হলো আলাদা আলাদা। এটা কি আছে? পরিসীমা দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে। এখন ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজের যে ফর্মুলা আছে এখানে, যে পরিসীমা দেওয়া আছে আর হলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো বিষমবাহু ত্রিভুজের পরিসীমা আমরা জানি পরিসীমা হলো 2s সমান সমান তিনটা বাহুর দৈর্ঘ্য। এখান থেকে আমাদের পরিসীমা দেওয়া আছে, 2s মানে হলো পরিসীমা। পরিসীমা আমাদের দেওয়া আছে হলো 84। 25, 27 ধরলাম, সি বের করতে হবে। 84, 25 আর 27 আর 52 প্লাস 3, তাহলে সি সমান হবে 84 মাইনাস 52, তাহলে হয় 32। তাহলে 3টা বা 8টা বাহু আমরা বের করলাম, এটা হলো 32। এখন পরিসীমা এটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান S minus B into S minus C। এখানে যেমন 2s দেওয়া ছিল, 2s সমান হলো ABC, তাহলে s সমান আমরা বের করতে পারি এখান থেকে। s সমান এখানে কি হবে? a plus b plus c by 2। তাহলে a সমান আমরা জানি হলো 25, b সমান 27 এবং c সমান আমরা পাই 32। দুইটা ভাগ করতে হবে, যেহেতু 2s আছে, তাহলে 3টা হলো 84 আর 2টা ভাগ করতে, এটা সমান সমান হবে 42। ক্ষেত্রফলটা যেটা তো অল্প সময় আছে, তবুও আমি চেষ্টা করতেছি এখানে জায়গা হবে। এখানে আমরা লিখলাম 42, এর সমান যেটা পাইলাম 42 মাইনাস 25, তারপর আবার 42 মাইনাস 27, আবার 42 মাইনাস 32, সমান সমান এখানে হবে 42 থেকে 25 গেলে 17, তারপর এখানে হবে 42 থেকে 27 গেলে হবে 15, আর 42 থেকে 32 হবে 10। এই চারটার গুণফল বের করতে হবে আমাদের। 17 গুণ 15 10 এবং 42, এই সবগুলোর গুণফল হয় 1,07,100। এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে হবে 327.26। এটাই হবে আমাদের আনসার। প্রায় লিখে দিল, ক্ষেত্রফল সমান হলো এটি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দুইটা অঙ্ক আজকে দেখালাম, পরবর্তী ক্লাসে আবার আরো 2টা অঙ্ক দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।